তোমরা কি একটা স্লাইড দেখতে পাচ্ছ? Yes, sir. সো এটা হচ্ছে তোমাদের এই সেমিস্টারের জন্য শানুর রহমান স্যারের বানানো স্লাইড। উনি যেহেতু কোর্স কোঅর্ডিনেটর এবং উনি আমাদেরকে এটা সম্পর্কে ব্রিফ করেছেন। So first, you know course code physics 112 fall 2020 brag. This is nothing, but there is a keyword here, principles of physics. I will talk later why we should call it principles of physics. Let's focus on it later. That is the marks distribution. Please, everyone give focus on it. There is 10% marks in participation quiz, 10% in graded quiz, 20% in assignments, 10% in lab, midterm 20%, and final exam is 30%. So many segments here, and এতগুলি সেগমেন্ট থাকার একটা সুবিধা হচ্ছে যে মানে নাম্বার তোলাটা সহজ হয়। আচ্ছা, আমি কি বাংলায় ইংরেজি দুটো মিলায় কথা বলছি? আমি কি শুধু ইংরেজি নাকি শুধু বাংলা কোনটা, বা নাকি এরকম ভাবেই বলবো? এইভাবেই বলেন, মিক্স বলেন। এরকমই ভালো স্যার। এইভাবেই বেস্ট স্যার। তো এরপরে হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এখন অনলাইন প্ল্যাটফর্ম, অল অফ ইউ নো অ্যাবাউট ভিউএক্স। এখানে তোমাদের অ্যান্সার অ্যাকুরেট করতে হবে, নাম্বার দিতে হলে, এটা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নাই। এখানে তোমাদের একটা সায়েন্টিফিক ইনপুটের ব্যাপার আছে যেটা সম্পর্কে তোমাদের পরবর্তীতে ট্রেন করা হবে। এখানে জিনিসটা এরকম যে তোমাদেরকে হয়তো ফর্মুলায় যে F is equal to 1/4 pi epsilon naught Q1 into Q2 by RS square, এইখানে যে সিম্বলগুলি আছে এই জাতীয় জিনিসগুলি আমরা হচ্ছে সায়েন্টিফিক ইনপুট বলতেছি। আর একটা অবশ্যই সেটা হচ্ছে এটা তোমরা ওই যে জিসুট ইমেইল, তোমাদের যে অফিশিয়াল ইমেইল আইডি দ্যাট দা যেটার এক্সটেনশনে হচ্ছে bracu.ac.bd আছে, সেটা দিয়ে হচ্ছে তোমাদেরকে লগ ইন করতে হবে। এবং আমার ধারণা তোমাদের যেহেতু কারো এইটা প্রথম সেমিস্টার না, তোমরা সবারই অফিশিয়াল ইমেল আইডি অলরেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা স্ল্যাকের করব। স্ল্যাকের জন্য তোমাদের একটা জেনারেল যে একটা স্ল্যাকের গ্রুপ আছে ফিজিক্স 112 তে। এখন সেই স্ল্যাকে তো তোমাদেরকে অ্যাড করা হবে। আমি একটা প্রাইভেট চ্যানেল খুলছি সেকশন 4 আর সেকশন অ্যাড এর জন্য। ইনসাইড হচ্ছে 112। আমি হচ্ছে তোমাদেরকে অ্যাড করে নিব। তো তোমাদেরকে অ্যাড করে নেওয়ার পর তোমরা ওখানে দেখতে পাবে আমি দুইটা চ্যানেলেই অ্যাড করে দিব, যেটা জেনারেল এবং হচ্ছে আমার সেকশন 4। এবং যেহেতু সেকশন 8 দুইটা আছে, আমি সেকশন 4 এর একটা খুলছি, সেকশন 8 এর আরেকটা। সো আমি ওই সেকশন 4 এ তোমাদেরকে হচ্ছে অ্যাড করে নিব। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবা, এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউজার নেমের পরে তোমাদের সেকশন থাকবে, সেকশনের পরে আইডি থাকবে, আইডির পরে তোমাদের লাস্ট নেম থাকবে। এরপরে হচ্ছে একটা গুগল ক্যালেন্ডার একটা লিংক পাবা তোমরা যদি ভিউএক্স এ ঢুকো। এখানে তোমার এই যে বলা আছে প্রিন্সিপালস অফ ফিজিক্স টু, এই সেকশনের আন্ডারে গুগল ক্যালেন্ডার সাবসেকশনের আন্ডারে বোধহয় লিংকটা ইউনিটটা। তো তোমরা এখানে গেলে গুগল ক্যালেন্ডার, তো তোমরা ওখানে অ্যাসাইনমেন্ট, তারপরে হচ্ছে গ্রেডেড কুইজ, এইগুলির জন্য হচ্ছে তোমরা বিভিন্ন নোটিফিকেশন যে আসে তোমরা যাতে একদম প্রপার টাইমে পাও সেটা। এটা হচ্ছে আজকের দিনে সবচেয়ে জরুরি জিনিস, সেটা হচ্ছে এনরোলমেন্ট ফর্ম। এই এনরোলমেন্ট ফর্মটা হচ্ছে তোমরা, এনরোলমেন্ট ফর্মটা কি তোমরা দেখতে পাচ্ছ? यस স্যার। আচ্ছা, এই এনরোলমেন্ট ফর্মটা হচ্ছে তোমাদেরকে ফিল আপ করতে হবে। ইমেল অ্যাড্রেস দিবা, নেম দিবা, আইডি, সেকশন, এগুলি খুব বেসিক থিংস। জিসুট ইমেল যেটা খুবই জরুরি, এখানে জিসুট ইমেল দিবা। এবং ফোন নাম্বার এবং কোনো কমেন্টস যদি থাকে। আচ্ছা, আমি আগের একটা স্লাইডে একটু যাই, স্ল্যাকের ব্যাপারে আরেকটা কথা বলার আছে। হ্যাঁ, স্ল্যাকের যখন ইনভাইটেশনটা তোমাদেরকে পাঠানো হবে তোমাদের অফিশিয়াল মেইল আইডিতে। সো অফিশিয়াল মেইল আইডিতে কিভাবে পাঠাবো? যখন তোমরা এনরোলমেন্ট ফর্মটা দ্রুত পূরণ করবা এবং দ্রুত সাবমিট করবা, সেই সাবমিশন ফর্মটা দেখে দেখে আমি হচ্ছে অ্যাড করে নিব। সো এইটা হয়তো একটু সময় লাগবে 2-3 দিন, বাট এইটা খুব একটা আর কি সমস্যা হওয়ার কথা না এই 2-1 দিন লেটের জন্য।
এরপরে হচ্ছে কোর্সের ভিতর কি আছে, কোর্সের ভিতর আছে হচ্ছে তোমরা যে কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন করবা লাইভ ক্লাসে, তোমরা এটা জানো, আগের সেমিস্টারে পড়ে আসছো। আর ক্লাসটা করবা, হাইলি রিকমেন্ডেড দ্যাট এভরি স্টুডেন্ট অ্যাটেন্ড দ্য লাইভ ক্লাসেস অ্যাজ পার রুটিন। যেহেতু আমি নিউলি অ্যাপয়েন্টেড মানুষ, সেহেতু আমি শুনলাম যে, এবং আমি একটু রেজাল্ট দেখলাম আগের সেমিস্টারে, সেটা হচ্ছে যে যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করে তাদের পরীক্ষায় ভালো করার ট্রেনটা বেশি। হ্যাঁ, এখন হচ্ছে তোমরা হয়তো একটা অনলাইন ক্লাস হবে, অনলাইন ক্লাসে তোমাদেরকে দেখা গেল গাউসিয়ান ল পড়ানো হচ্ছে, গাউসিয়ান ল দিয়ে না হয় একটা প্রবলেম সলভিং দেখানো হচ্ছে, কিন্তু একটা আরেকটা প্রবলেম সলভ করতে গেলে কিভাবে গাউসিয়ান সারফেস চুজ করতে হয়, আমি একটু টেকনিক্যাল টার্মে চলে যাচ্ছি, মানে পড়াশোনার কথাবার্তা শুরু করে দিচ্ছি। এটা একটু মানে ধরো তোমার প্রবলেমের ডিটেইল যখন তোমাকে সলভ করতে হবে, তখন তোমাকে আমার সাথে কন্টাক্ট করতে হবে, এবং মানে আমাকে হয়তো তোমাদের প্রবলেম ফেস করা, সবাই না, আশা করি এখানে বেশিরভাগই পারবা নিজেরা করতে, কিন্তু কেউ যদি না পারো সেক্ষেত্রে আমার হেল্প লাগবে। এটার জন্য তোমার লাইভ ক্লাসটা জরুরি। এছাড়া আরো অনেক কিছু নিয়ে হয়তো ওখানে তো আমাদের ভিডিওগুলির একটা রেস্ট্রিকশন থাকে যে 1 ঘন্টার একটা ভিডিও 4টা সেগমেন্ট থাকে, 15 মিনিট বা 5টা সেগমেন্ট 12 মিনিট, এইরকম করে 12-14 মিনিটের মধ্যে আমাদেরকে খুব ব্রিফলি গুছায় কথাবার্তা বলতে হয় ওখানে। কিন্তু ক্লাসে যেটা হয়, এখানে আমরা কথাবার্তা অনেক ইলাবোরেট করে বলতে পারি, এবং ইফ আই ক্যান ম্যানেজ, আই থিংক আই ক্যান ম্যানেজ, আমি এখানে একটা রাইটিং এর অপশন দেখছি, আমার তো লাগবে, যেহেতু এইটা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস, আমাকে একটা বোর্ড টাইপের কিছু একটা লাগবে, ইকুয়েশন লিখতে হবে, ফিগার ড্র করতে হবে, ঠিক আছে, ওটা আমি দেখবো। সো লাইভ ক্লাসটা তো আজকে তো কিছুই হচ্ছে না, তোমরা যেটা করবা, তোমাদের নেক্সট ক্লাস মঙ্গলবারের আগে তোমাদের উইক 1-এর যে লেসন 1 এইটা কমপ্লিট করবা, যেটা ইলেকট্রিক চার্জের উপর। হ্যাঁ, ইলেকট্রিক চার্জের উপর যে স্লাইডটা আছে সেটা দেখবা, দেখে কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা নোট করবা। আমরা যদি কোনো প্রবলেম হয় আমরা সেটা নিয়ে ক্লাসে ডিসকাস করব, এবং একটা পার্টিসিপেশন কুইজ আছে, এগুলি খুবই ইজি কুইজ, পার্টিসিপেশন কুইজগুলি, সেটা পার্টিসিপেশন কুইজ নিয়ে আমি একটু কথা বলবো আলাদা করে, সেটা ট্রাই করবা। এরপরে হচ্ছে প্রত্যেকটা 2টা ভিডিও লেকচার থাকবে পার উইকে, 2টা ভিডিও লেকচার, বাট মানে 2টা ভিডিও লেকচার, এক একটা ভিডিও লেকচার আবার ভিন্ন ভিন্ন ভাগ, ওই যে লেসন 1 লেসন 2 এরকম ভাবে বোধহয় ভাগ করা। আর ওই যে পার্টিসিপেশন কুইজের একটা ডেডলাইন থাকবে, প্লিজ সেটা ডেডলাইনের মধ্যে করার চেষ্টা করতে হবে, অবশ্যই করতে হবে। আর পার্টিসিপেশন কুইজটা আসলে হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্সের মতন, বুঝছো, যে তুমি অ্যাটেন্ড করলেই ডেডলাইনের মধ্যে এটাতে নাম্বার। তো পার্টিসিপেশন কুইজটা আরেকটা তোমার জন্য সুবিধা, সেটা হচ্ছে তুমি কতখানি আসলে বুঝতে পারলা, এইটা হচ্ছে পার্টিসিপেশন কুইজ ইন্ডিকেট করবে। একটা 1 গ্রেডেড কুইজ হবে প্রতি 2 উইকে, 30 থেকে 40 মিনিট, এটা থাকবে ডিউরেশন। এরপরে হচ্ছে আপলোড ইওর ওয়ার্কিং অ্যাজ 1 পিডিএফ। এটা একটু কথা বলি, সেটা হচ্ছে তোমাদের একটা টাইম উইন্ডো দেওয়া থাকবে, যে ধরো এই 40 মিনিট হচ্ছে তোমাদের পরীক্ষার টাইম, তার মধ্যে হয়তো তোমাদের পরীক্ষা দিতে 30 মিনিট বা 25 মিনিট লাগবে। তো এই 30 মিনিটের মধ্যে তোমরা যখন শুরু করো, করে টোরে তোমাদের ক্যালকুলেশনস গুলি পেপারের মধ্যে থাকবে, সেটার ছবি তুলে পিডিএফ বানায় আপলোড করবা, সেটার ইনস্ট্রাকশন তোমাদেরকে জানানো হবে, এবং ভিউএক্স এ একটা গুগল ফর্ম দেওয়া হবে, সেইখানে তোমরা এই আপলোড করবা, আমি যতটুকু জানি। তো এবং এখানে তোমাদের ক্রেডিট কুইজের কোয়েশ্চেনগুলো এরকম হবে, সম্ভবত মোস্ট প্রবাবলি যে বিউএক্সও তোমাদের হচ্ছে কিছুটা অ্যান্সার লিখতে হবে, লাইক হয়তো অ্যান্সারটা কোয়েশ্চেনে তুমি বিউএক্স এ লিখতেছো, ইনপুট দিতেছো, আর তোমার যে অ্যান্সারের পিছনের যে ক্যালকুলেশন গুলি আছে, ফাইনাল অ্যান্সারটা লিখতেছো, পিছনের ক্যালকুলেশন গুলি তুমি পেপারে করে তুমি ছবি তুলে আপলোড দিতেছো। বাট এইটা হচ্ছে আমার নট সামথিং, এটা এরকম না যে খুব ফিক্সড কিছু, আমরা এইটা নিয়ে সামনেও কথা বলবো, এবং এইটা আমরা ডিসকাস করতেছি, আমরা ফাইনাল হলে তোমাদেরকে জানাবো। তো অ্যাসাইনমেন্ট এইটা খুব জরুরি, 1 অ্যাসাইনমেন্ট পার 2 উইকস, এইটা প্রতি 2 সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট থাকে। অ্যাসাইনমেন্ট গুলি কেন করবা, এখানে বলা আছে যে 20% অফ টোটাল গ্রেড। হ্যাঁ,
20% অফ টোটাল গ্রেড, এটা তো অবশ্যই নাম্বার লাগবে, কিন্তু অ্যাসাইনমেন্ট করবা আসলে শেখার জন্য। তোমরা যেহেতু মানে এখানে কি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের বাইরে অন্য কেউ আছে? থাকার কথা না। 112 অন্য কোনো ফিজিক্যাল সায়েন্সের লোকজন নিছে বলে আমার জানা নাই, কেউ নাই সম্ভবত। তো এই অ্যাসাইনমেন্ট গুলি করবা নিজেরা শেখার জন্য। তুমি যখন নিজে নিজে একটা প্রবলেম সলভ করতে যাবা, যেটা আমি করে দেই নাই, ভিউএক্স এ করা নাই, বা অন্য কোথাও করা নাই সলিউশনে, যখন তুমি নিজে ভেঙে ভেঙে এটা করতে শিখবা, মানে তখন তুমি প্রপারলি জিনিসটা শিখতে পারবা। তার আগে প্রবলেম সলভ না করে থিওরি শিখে আসলে ফিজিক্স শেখা বেশ কঠিন, বেশ বেশ কঠিন, কোয়াইট ইম্পসিবল। খুব ব্রিলিয়েন্ট মানুষজন না হলে সেটা আসলে শুধু থিওরি দিয়ে তার শেখা হয় না, খুবই এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট। ল্যাব রিপোর্টস, এটা যেহেতু তোমরা আগে সেমিস্টার করে আসছো, তোমরা জানো 6টা ল্যাব থাকবে, মিড টার্মের আগে 3টা, পরে 3টা। আমি যতটুকু শুনলাম অনলাইন সিমুলেশন বেসড ল্যাব, এগুলিতে তোমাদের ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, এবং ল্যাব রিপোর্ট গুলি হচ্ছে টোটাল মার্কসের 10%। ল্যাব রিপোর্ট নিয়ে একটা কথা, সেটা হচ্ছে ল্যাব রিপোর্ট গুলি তোমরা, আচ্ছা এটা নিয়ে আরেকটা স্লাইড আছে পরে। মিড টার্ম এবং ফাইনাল এক্সাম যেটা বললাম, উইন্ডোড এবং টাইমড এক্সাম, একটা উইন্ডো দেওয়া থাকবে, এই উইন্ডোর মধ্যে শেষ করতে হবে, এবং ওই যে গুগল সাব ফর্মের মধ্যে এই সাবমিশনটা করতে হবে। আচ্ছা, গ্রেডেড কুইজের জন্য কোনো গুগল ফর্ম দেওয়া হবে কিনা এটা আমি তোমাদেরকে পরে জানাবো। যেহেতু এখানে বলা আছে মিড টার্ম এবং ফাইনাল এক্সামের জন্য গুগল ফর্ম দেওয়া হবে, আপাতত ধরে নিতে পারি যে আমরা এটা মিড টার্ম এবং ফাইনাল এক্সামের জন্য গুগল ফর্ম দেওয়া হবে, গ্রেডেড কুইজের জন্য দেওয়া হবে না। তো যদি ইন কেস দেওয়া হয় তাহলে আমি জানাবো, বা আমি যদি পার্সোনালি দেই সেটাও আমি তোমাদেরকে জানাবো। এখানে ওই ভিউএক্স ইনপুট কারেক্ট করতে হবে, তোমাদেরকে এটা সম্পর্কে জানানো হবে, ম্যাথমেটিক্যাল কিছু সিম্বল লিখতে হবে। এবং তোমরা যদি এই ভিউএক্স এ যে ইনপুটটা দিতে, ধরো খাতায় একটা ফর্মুলা লিখতে যত সময় লাগে, নিশ্চয়ই একটা ফর্মুলা ওখানে টাইপ করতে এর চেয়ে বেশি সময় লাগবে। তো এই সময়টা আমরা চিন্তা করেই পরীক্ষার টাইমটা সেট করব। দেন মেকিং পিডিএফ, এটা জানো ক্যামস্ক্যানার ইউজ করতে পারো, আরো বিভিন্ন সফটওয়্যার আছে ইমেজ থেকে পিডিএফ বের করার। তো এটা হচ্ছে তোমাদের নেমিং ফরম্যাট। এইটা হচ্ছে খেয়াল করবা সবাই, সেকশন, আইডি, অ্যাসাইনমেন্ট, মানে প্রত্যেকটা জিনিস সেকশন থাকবে, আইডি থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, আন্ডারস্কোর, এরপর নাম্বারটা থাকবে। এই সব কিছু সেম। অ্যাসাইনমেন্টের জায়গায় ল্যাব, ল্যাবের পরে আবার ল্যাবের করেসপন্ডিং নাম্বারটা, গ্রেডেড কুইজ, গ্রেডেড কুইজের করেসপন্ডিং নাম্বারটা। মিড টার্ম এবং ফাইনাল, তোমাদের একটা মিড টার্ম হবে এবং একটা ফাইনাল হবে, সেটা তোমাদেরকে নোটিফাই করা হবে যে মিড টার্ম এবং ফাইনাল, এবং বোধহয় শিডিউল করা আছে। হ্যাঁ, এই সেমিস্টার শেষ হওয়ার কথা জানুয়ারি 10-এ, সুতরাং মানে এই কোর্স ফাইনাল আর কি ওর কাছাকাছি সময় হবে, মিড টার্ম মাঝামাঝি সময়। মিড টার্মের ডেট এখন আমি যতটুকু জানি ফিক্সড হয়নি, তোমাদেরকে জানাই দেওয়া হবে। মিড টার্মে যেটা হয়, আমরা যে ফার্স্ট হাফ সিলেবাসের, সেই ফার্স্ট হাফ নিয়ে আমরা কি করব, মিড টার্মে তোমার ফার্স্ট হাফের উপর কোয়েশ্চেন করব, আর ফাইনালে হচ্ছে দুটার মানে পুরো সিলেবাসের উপরই কোয়েশ্চেন হবে, কিন্তু ফোকাসটা হবে হচ্ছে সেকেন্ড হাফের উপর বেশি। How to do well in this course: complete participation quizzes before due dates, complete assignments by yourself within the allowed period, lab reports are easy marks. If you do it yourself, lab report হচ্ছে তোমরা যেটা নিজে নিজে করবা এবং সাবমিট অন টাইম, there is a good chance that you will get full marks. lab report জমা দিলেই নাম্বার, যদি খালি টাইমে দাও এবং ঠিকঠাক ভাবে দাও। এখন ল্যাব রিপোর্টের ভিতরে কেউ যদি বাংলা রচনা লিখো তাহলে তো নাম্বার দিবে না, এটাই স্বাভাবিক, ঠিকঠাক ভাবে দিতে হবে। আর প্রবলেম দেওয়া থাকবে, কিছু সাজেস্টেড প্রবলেম ভিউএক্স এ দেওয়া থাকবে প্রতিটা টপিকের উপরই, সেইগুলি হচ্ছে তোমাদের করতে হবে, এবং কিছু প্রবলেম সলভিং ভিডিও দেওয়া থাকবে। আর যদি কোনো প্রবলেম রিলেটেড টু কোর্স থাকে তাহলে তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে স্ল্যাকে আমি যে প্রাইভেট চ্যানেলটা খুলবো সেটাতেই হচ্ছে আমাকে মেসেজ দিলে পারো প্রথমে। আর যদি ইনকেস একটু দেরি করে ফেলি বা আর্জেন্ট মনে করো, একটা মেইলও দিয়ে রাখো সাথে। 3-4 আওয়ার্সের মধ্যে যদি দেখো যে স্ল্যাকে রিপ্লাই না দিচ্ছি, আমি খুবই কুইকলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ইউজুয়ালি হচ্ছে
10 মিনিটস ম্যাক্সিমাম। আমি খুব অন্য কাজে ব্যস্ত থাকলে 1 ঘন্টার মধ্যেই দিয়ে দিই। একটা মেইল দিয়ে রাখো যদি এরকম কিছু হয়। Students who attend live classes regularly usually do better in exams, so it's highly recommended that you attend live classes. Last but not least, honor policy. Any evidence of cheating will be firmly dealt with in accordance to Brack University policy. একটা চিটিং এর একটা পলিসি আছে ব্র্যাক ইউনিভার্সিটি, সেইটা আমরা ফলো করব যে কি পেনালাইজ করা হবে কি হবে না। এভরিওয়ান, তোমাদের কোয়েশ্চেন সেটের যে প্যারামিটারগুলি থাকে, নাম্বারগুলি, সেগুলি র্যান্ডমাইজড করা হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা আগের সেমেস্টারে ডিরেক্টলি বলা ছিল না। তোমাদের গ্রেডেড কুইজ, তোমাদের অ্যাসাইনমেন্ট, তোমাদের ল্যাব রিপোর্ট, তোমাদের মিড টার্ম ফাইনাল, কারো যদি সাবমিটেড পিডিএফ দুইজনের একই সাথে মিলে যায়, দুইজনই হচ্ছে 0 পাবে। 3জনের একসাথে মিলে গেলে 3জনই 0 পাবে। কোয়েশ্চেনটা এমন ভাবেই করা হবে যাতে তোমাদের কারোর সাথে কারোটা না মিলে। আর হচ্ছে তোমরা যদি ডেটা ফ্রম ভিউএক্স ইউজ না করো, তোমাদের তো ওখানে একটা ডেটা দেওয়া থাকবে, তোমাদের নাম্বার দেওয়া হবে না। এগুলি তোমরা ইজি স্টাফ, এগুলি তো তোমরা বুঝোই ইউনিভার্সিটি লেভেলে। এবং গুড লাক। সো এই হচ্ছে তোমাদের হাউ দ্য কোর্স উইল রান, এইটার ব্যাপার। তোমরা ভিউএক্স এ ঢুকবা, ঢুকে হচ্ছে ভিউএক্স এ ঢুকবা, ঢুকে কি করবা, এই কোর্সটার মধ্যে লগ ইন করবা। লগ ইন করে দেখবা যে তোমাদের কি কি আছে, এবং সেইখানে তোমাদের কন্টেন্ট দেওয়া আছে উইক 1 এর। আজকের কাজ আমি বলে দিচ্ছি, তোমরা উইক 1 এর ভিডিওটা দেখবা। আমরা উইক 1 এর ইলেকট্রিক চার্জ, যেটা ফার্স্ট লেসনটা, ফার্স্ট উইক 1 এ তো দুইটা ভিডিওর মধ্যে প্রথমটা, তো প্রথমটা দেখে তোমরা সেটার প্রবলেম নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, হ্যাঁ স্যার উইক 1 এর স্যার তো এখানে স্যার ভিডিও তো স্যার এখানে 5টা দেখতে পাচ্ছি, তাহলে হ্যাঁ, ওই যে লেসন 1 আছে না ইলেকট্রিক চার্জ, তার মধ্যে হোয়াট ইজ চার্জ, হোয়াট ইজ ইউনিট ভেক্টর, কুলম্বস ল, রিরাইটিং কুলম্বস ল, টোটাল ফোর্স অন আ চার্জড অবজেক্ট, অ্যানালজি বিটুইন কুলম্বস ল অ্যান্ড ল অফ গ্র্যাভিটি, এই হচ্ছে 5টা তোমার আছে, 5টা বা 6টা বোধ হয় এখানে ভিডিও আছে। তো এগুলি খুব সোজা জিনিস, এবং তোমরা তো নিশ্চয়ই কারো ইন্টারমিডিয়েট কিংবা এ লেভেলস তোমরা এগুলি পড়ে আসছো, খুবই খুবই ইজি স্টাফ। এবং তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে তা আমি সেইটা নিয়ে কথা বলবো। তো আমার মনে হয় না সমস্যা হবে দেখতে, হ্যাঁ, মানে এই 5টা কমপ্লিট করতে। আমাকে আর কি যদি কোনো মানে ইনকেস যে কমপ্লিট করতে না পারো সেটা আমাকে জানাও, হ্যাঁ। বাট এরকম, এটা কিন্তু আমি প্রথম ক্লাস বলেই এই সুযোগটা দিচ্ছি যে সেমিস্টারের শুরু, ইনকেস তোমার যদি ইলেকট্রিক চার্জ পুরোটা কমপ্লিট না হয়, সে কারণে আমাকে একটা স্ল্যাকে মেসেজ দিয়ে রাখলেই হবে। আর বাকি যারা আছে এখানে অনেকেই আসে নাই গুগল মিটে, 40 জনে 40 জনের সেকশন এটা। তোমরা যদি তোমাদের পরিচিত থাকে কারো যারা এই কোর্স নিছে, তাদেরকে একটু বললো যাতে ক্লাসটা করে। আর এখানে আর হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন নাই? স্যার কোয়েশ্চেন নাই। স্যার আমাদের বাক্সে থিওরির উপর করে বেশি ফোকাস করে, আমাদের লাইভ সেশনে যদি ম্যাথের উপর ফোকাস করা হয় ওটা ভালো। আচ্ছা ঠিক আছে, লাইভ ক্লাসে আমরা হচ্ছে প্রবলেমের উপরে ফোকাস করব। মানে ওখানে তো কন্টেন্টটাই থাকবে। ওখানে ভিউএক্স এ এবার চিন্তা করা হচ্ছে যে ভিউএক্স এ আমরা কিছু প্রবলেম সলভিং এর ভিডিও দিব। লাইভ ক্লাসে আমরা মানে প্রবলেম বা ম্যাথ যাই বলো না কেন সেটার উপরেই ডিসকাস করব। কিন্তু কিছু কনসেপচুয়াল প্রবলেমও থাকতে পারে, যে এটা বুঝি নাই, কেন ইলেকট্রিক চার্জ কোয়ান্টাইজড, এটা বুঝি নাই। তো সেইগুলি নিয়ে আমি হয়তো মুখে কথা বললেই তোমরা বুঝে যাবা, যেহেতু আবার রেকর্ডও করা হচ্ছে, তো সেখান থেকে তো তোমাদের সেটাও
মানে পরে রিভিউ করতে পারবে এবং বুঝতে সমস্যা হবে না আশা করি। হ্যাঁ ঠিক আছে, আমি হচ্ছে ওইটাই করব, মানে এখানে বেসিক্যালি প্রবলেমের উপরই ফোকাস করব। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার হুম। আমাদের যে ল্যাবটা হবে স্যার, এখন হ্যাঁ ল্যাব তো স্যার আমরা যেটা ফার্স্ট সেমিস্টার করছিলাম, আমাদেরকে একটা মানে এক্সপেরিমেন্টের আগের দিন থেকে আমাদের কমপ্লিট প্রসেসটা পড়ে আসতে হইতো। হ্যাঁ দেন আমাদের একটা কোয়েশ্চেন আনসার পার্ট থাকতো, যেখানে আমরা অ্যাকর্ডিং টু দ্য ল্যাব ওয়ার্ক যেটা আমরা হ্যাঁ গিয়ে করতাম প্র্যাকটিক্যালি, ওইটার উপরে বেস করে আমাদের রেজাল্টসের উপরে বেস করে আমরা আনসার দিতাম। হ্যাঁ। তো এইবার স্যার প্রসেসটা কি হবে? আচ্ছা, এবার হচ্ছে তোমরা একটা ল্যাবের সিমুলেশন থাকবে, সিমুলেশন দেখে দেখে তোমরা ল্যাব সম্পর্কে আইডিয়া পাবা। এখন সিমুলেশনের ব্যাপারটা আমি যতটুকু বুঝতে পারছি এরকম, ধরো তোমাদের একটা আরসি সার্কিট আছে, আরসি সার্কিটে একটা রেজিস্ট্যান্স থাকে, ক্যাপাসিটর থাকে। তো রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরের ভ্যালুর উপর ডিপেন্ড করে আরসি সার্কিটের যে টাইম কনস্ট্যান্ট টাও সেটা চেঞ্জ হয়। তো তোমরা এরকম রেজিস্ট্যান্সের প্যারামিটার ইনপুট, রেজিস্ট্যান্সের ভ্যালু দিবা, দেখবা যে টাওয়ের ভ্যালু চেঞ্জ হচ্ছে, ক্যাপাসিটরের ভ্যালু দিবা, দেখবা যে টাওয়ের ভ্যালু চেঞ্জ হচ্ছে। এরপরে হচ্ছে এই জিনিসটা তোমরা ওরকম ল্যাব রিপোর্টে, এটা আমি একটা এক্সাম্পল বললাম, আমি স্টিল জানি না তোমাদের ল্যাবের সিলেবাস কিরকম। তো ল্যাবের সিমুলেশন দেখে তোমরা ইনপুট দিবে, দিয়ে সিমুলেশন গুলি সম্পর্কে একটা আইডিয়া পাবা যে কিভাবে কাজ করে ল্যাবগুলি সম্পর্কে, এক্সপেরিমেন্ট গুলি সম্পর্কে, এবং একটা ল্যাব রিপোর্ট লিখবে। বাট ল্যাব সম্পর্কে এটা একটা ভালো কোয়েশ্চেন, ল্যাব সম্পর্কে আমাকে ডিটেইল ব্রিফ করা হয় নাই এখনো। আমরা অবশ্যই নেক্সট ক্লাসে ল্যাব সংক্রান্ত আলাপ আলোচনা করব, এবং অ্যাজ ফার অ্যাজ আই নো ফার্স্ট উইকে কোনো ল্যাব নাই। ইয়েস স্যার। আচ্ছা, কেউ একজন বোধহয় একটা মেসেজ দিল হচ্ছে যে প্লিজ চেক ভিউএক্স। আচ্ছা, ওই যে লেকচার 5টা কোথায় দেওয়া আছে এখানে। আচ্ছা স্যার, লেকচার 5টা ভিউএক্স এ, হ্যাঁ, নজরুল হুদা শান্ত, এটা ভিউএক্স এ গেলেই তুমি পাবা ইলেকট্রিক চার্জের। না না, ও এখানে একটা জিনিসের, ওর কোয়েশ্চেনটার মানে আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে আমি একটু ভিউএক্স এ যাই, সেটা হচ্ছে দেখো ভিউএক্স এ গেলে টেক্সট বুক লিংক চ্যাপ্টার 1, তারপরে হচ্ছে L1V1 হোয়াট ইজ চার্জ, L1V1S হোয়াট ইজ ইউনিট ভেক্টর, L1V2 কুলম্বস ল, L1V3 রিরাইটিং কুলম্বস ল, L1V4 total force on a charged object, L1V5 analogy between Coulomb's law and law of gravity, example problems। এই এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার লেকচার 1, বা হচ্ছে এটাকে আমরা বলি উইক 1 এর লেসন 1 ইলেকট্রিক চার্জ। ঠিক আছে, এইটা হলো গিয়ে ইলেকট্রিক চার্জ সংক্রান্ত আলাপ আলোচনা। এই 5টা ভিডিও এবং তার এটা পার্টিসিপেশন কুইজ বা যা আছে। হ্যাঁ, নেক্সট আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা স্যার, আমাদের তো নেক্সট লাইভ সেশন একটু বোধহয় কানেকশনে প্রবলেম হলো। সামির সাদমান চৌধুরী, আমি তোমার কথা, হ্যাঁ আমি শুনতে পাইনি। নেক্সট ক্লাস হচ্ছে টুয়েসডে এই টাইমেই। তুমি কি এই প্রশ্নটাই করছিলা? হ্যাঁ হ্যাঁ স্যার, মানে এখন কি ওই নেক্সট ক্লাসের আগেই এই লেকচার 1 এর রিগার্ডিং সব ভিডিওস দেখবো আমরা? ট্রাই টু ডু দ্যাট, যে নেক্সট ক্লাসের আগে। বাট এখন যেহেতু তোমাদের কিছু ফর্ম টর্ম পূরণ করতে হচ্ছে সেমিস্টারের শুরু, এই কারণে আমি একদম যে 100% এটা করতেই হবে সেই প্রেশারটা তোমাদের দিচ্ছি না, বাট আফটারওয়ার্ডস আমি এটা দিব। যেহেতু তোমাদের এই ফর্ম টর্ম পূরণ, আরো কিছু ব্যাপার আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলি শেষ হয়ে যাবে এই সেমিস্টারের শুরুর উইকেই। তারপরের থেকে হচ্ছে আমরা খুবই ফুল ফ্লোতে আগাবো। বাট হ্যাঁ, চেষ্টা করবা, চেষ্টা করলে যেটা হবে পরের দিকে হচ্ছে প্রেশার কম পড়বে, শুরুর দিকে কিন্তু পড়ার প্রেশার কম থাকে। ঠিক আছে, চেষ্টা করবা। বাট আমি বলতেছি না যে ইয়েতে, আমি এখানে একটা অপশন দিচ্ছি যে ইনকেস যদি না হয় সামনের মঙ্গলবারের মধ্যে, প্রবলেম নাই। আর কারো কোনো প্রশ্ন?
স্যার আমাদের কি এক্সামে ম্যাথ প্লাস থিওরি থাকবে নাকি মানে দুটি মিলিয়ে থাকবে নাকি স্যার? মোস্ট প্রবাবলি দুইটাই হচ্ছে দেওয়া থাকবে, প্রবলেমও থাকবে, তারপর থিওরি ডেরাইভেশনও থাকবে। তো তোমাদেরকে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ভালো আইডিয়া দেওয়া হবে আমি আশা করি। সেটা এখন আমরা কোয়েশ্চেন নিয়ে তো মিটিং করব, মিটিং করে হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক করব, তারপরে হচ্ছে বা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদেরকে কি ব্রিফ করব সেটা তোমাদেরকে জানাতে পারবো আর কি। জি থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? স্যার এটা আমাদের পার্মানেন্ট লিংক না ক্লাসের? হ্যাঁ, এটা হচ্ছে পার্মানেন্ট লিংক, এখানেই হচ্ছে প্রতিদিন ক্লাস হবে। ওকে স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো প্রশ্ন? স্যার আমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে ওটা আমরা কোথায় পাবো? ও আচ্ছা, যেটা এনরোলমেন্ট ফর্ম, ভালো কোয়েশ্চেন। এই জিনিসটার একটু লিংকটা আমি বোধহয় বাক্সে দেওয়া আছে লিংকটা। হ্যাঁ, ভিউএক্স এ দেওয়া আছে। তারপর আমি দেখি যে স্লাইডের ভিতর আমি, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার, স্লাইডেই দেওয়া আছে স্যার হ্যাঁ, ফর্মটা। এই যে এই লিংকে ক্লিক করলেই তোমাদের ফর্ম চলে আসবে এবং ডু ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দেখো, তোমরা যত দ্রুত এটা করবা তোমাদেরকে স্ল্যাকে তত দ্রুত অ্যাড করা হবে, তোমাদের সব কাজ হচ্ছে তত দ্রুত হবে। সুতরাং আগে তো হচ্ছে বললাম যে ইলেকট্রিক চার্জের লেসন দেখতে হবে, এটার চেয়ে আগে কাজ হচ্ছে এই ফর্মটা পূরণ করা। সেটা তাড়াতাড়ি করে, এই ফর্ম পূরণ করতে তো বেশি সময় লাগে না, 10 মিনিটের কাজ, এবং কেয়ারফুলি, কারণ দেখো ইউ ক্যান অনলি ফিল আপ দিস ফর্ম ওয়ান্স, একবারের বেশি পূরণ করতে পারবা না। হ্যাঁ, এবং যদি কোনো কারণে কেউ ভুল করে ফেলো আমাকে একটা ইমেইল দিবা, ঠিক আছে? মেইল দিবা তোমাদের অফিসিয়াল মেইল আইডি থেকে যে স্যার ভুল হয়ে গেছে, কিন্তু মানে ধীরে সুস্থে টাইম নিয়ে করো, আধা ঘন্টার মধ্যে। খুবই মানে কি বলবো, বেসিক ইনফরমেশন, এটাতে ভুল হওয়ার ইনশাল্লাহ কোনো কারণ নাই। তো এরপরে ওটা করলে আমরা বাকি কাজগুলি খুব দ্রুত করতে পারবো। নেক্সট, কারো কোনো প্রশ্ন? আর স্যার হ্যাঁ, স্যার ফর্মে স্যার দেখতে পাচ্ছি স্যার ইমেল অ্যাড্রেস আছে স্যার, জিসুট ইমেল আছে স্যার। এখানে তো আমি কি দুটাতেই কি আমার জিসুট ইমেলটা দিব? এইটা একটা ভালো কোয়েশ্চেন। ফর্মে দুটাতেই কি জিসু দিবা? না, শুনো, তোমরা প্রথম, স্যার হ্যাঁ ফার্স্টে তো স্যার আমাদের পার্সোনালটা দেওয়া দরকার, আর পরে বলছে জিসুটটা দিতে। আচ্ছা, প্রথমটা তোমরা পার্সোনাল মেইলই দিবা, কারণ পার্সোনাল মেইলটা তোমাদের যে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন বুক ওখানে থাকে। তো তো পার্সোনাল মেইলটা ওখানে দিও, আর পরেরটা হচ্ছে জিসুটেরটা দিও। থ্যাংক ইউ সামির। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমাদের এই কোনো পিডিএফ দেওয়া হবে? কি পিডিএফ? হ্যাঁ শিওর, কিছু পিডিএফ তো দেওয়া হবেই। হ্যাঁ, কিছু পিডিএফ দেওয়া হবে, সেখানে কিছু কন্টেন্ট থাকবে। তো মোস্টলি, আচ্ছা, তোমাদের সিলেবাসের ব্যাপারে আরেকটা কথা বলা হয়নি, এই বিষয়টা জরুরি। তোমরা বোধহয় জানো যে তোমাদের vacu.ac.bd এখানে যদি সিলেবাসে যাও, ম্যাথমেটিক্স এন্ড ন্যাচারাল সায়েন্স ডিপার্টমেন্টের যে সিলেবাসে যাও, সেখানে গিয়ে দেখবা ফিজিক্স 112 এর একটা সিলেবাস আছে। কিন্তু তোমাদের কোর্সের সিলেবাস কি ওইটা? না, তোমাদের কোর্সের সিলেবাস হচ্ছে, তোমরা যদি নিজেরা ওটা পড়ে নাও গুড, তোমরা ওখান থেকে নিজেরা পড়ে আমার সাথে ডিসকাস করতে পারো, সেটাও ভালো। এটা হচ্ছে তোমাদের একটা জেনারেল গাইডলাইন, বাট তোমাদের এক্সাম বা সবকিছু আগে কোনটা শেষ করতে হবে, তোমাদের ভিউএক্স এ যে কন্টেন্টগুলি থাকবে লেকচার ভিডিও, সেটাই হচ্ছে তোমাদের সিলেবাস। ওখানে যা থাকবে তার উপরই তোমাদের পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, গ্রেডেড কুইজ, এভরিথিং উইল বি অন দ্যাট। আমরা চেষ্টা করব কিছু পিডিএফ দেওয়ার, প্রবাবলি
প্রবলেম সলভিং ভিডিও দেওয়ার কথা চলতেছে। আমি ভাবতেছি যে কিছু প্রবলেম পিডিএফ আকারে দেওয়া হয় কিনা। এমনও হতে পারে কিছু ডিরাইভেশন আসলে ভিডিওর জন্য লেংদি, সেগুলি ভিডিওতে রেজাল্টে লিখে দিয়ে ক্যালকুলেশনগুলি পিডিএফ আকারে দিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? স্যার ফর্মে আরেকটু স্যার অল্প একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর স্যার ইমেল অ্যাড্রেসটা যে দিব স্যার, যেটাতে আপনি মেল করেছেন সেটাই কি দিব? হ্যাঁ, এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, জি স্যার। এখানে দিবা যেটাতে মেইল করছি সেই ইমেল অ্যাড্রেস, আর এখানে দিবা তোমাদের জিসুট ইমেল, যেখানে ওই যে @bracu.ac.bd যে অংশটা আছে, মানে যে মেইলের শেষে এই অংশটা, সেই মেইল আইডিটা দিবা এখানে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এইটা একটা মজার প্রশ্ন, মানে ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা কোন বইটা ফলো করব। কে এই কোয়েশ্চেনটা করছে একটু দেখে নেই। এটা একটা ভালো প্রশ্ন। সৌরভ পল, স্যার which book should we follow, fundamentals of physics or physics for engineers? এটা তোমাদের ভিউএক্স এ যে কন্টেন্টটা দেওয়া আছে সেটা কিন্তু আসলে কয়েকটা বইয়ের উপর ফলো করে। তো আমি পার্সোনালি এইখানে যদি বলি, আমরা এই কোর্সের জন্য কয়েকটা বই ফলো করতে পারি। ফিজিক্স ফর সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স, এই বইটা খুবই 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 ভালো। হ্যাঁ, এরপরে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স বাই ওয়াকার, এই বইটাও ভালো। এই বইটা প্রবলেম সলভিং এর জন্য ভালো। আরেকটা আছে ইউনিভার্সিটি ফিজিক্স। মোস্টলি এই তিনটা যদি ফলো করো এনাফ। হ্যাঁ, সবগুলি টপিকে ঘুরে ফিরে দেখবা এর মধ্যে লেখা। অনেকে দেখবা বলে যে রেজনিক হ্যালিডে, যেটা ফিজিক্স ভলিউম 2, দিস ইজ আ ক্লাসিক বুক অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি আরেকজনের ইয়েতে আসতেছি, এই বইয়ের প্রসঙ্গটা শেষ করে নেই। সেটা হচ্ছে যে রেজনিক হ্যালিডে আমি সাজেস্ট করি না। কেন? রেজনিক হ্যালিডে না, মানে খুবই কি বলবো, খুবই সিম্পল ভার্সন করে লেখা। সিম্পল বলতে যে সোজা তা না, মানে ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জায়গা ওরা আসলে ডিসকাস করে, নট ইন ডেপথ। এক্স্যাক্টলি, সৌরভ পলের শব্দটা হচ্ছে পুরো পারফেক্ট, নট ইন ডেপথ। রেজনিক হ্যালিডের ব্যাপারটা যেটা আমার মানে আসতেছে, মাথায় আসতেছিল না। আরেকজন বলছে যে স্যার প্লিজ অনেক নাম্বার দিন, নজরুল হুদা শান্ত। না, তোমরা যদি ঠিকঠাক ভাবে করো আমার নাম্বার দিতে কোনো আপত্তি নেই। এবং নাম্বার পাওয়ার জন্য যেটা করতে হবে, আমাকে যদি একই প্রশ্ন 3বারও করো, আমার সেটার উত্তর দিতেও কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে তোমাদেরকে যদি আমি একই প্রশ্নের 3বার উত্তর দেই, তার মানে এই প্রশ্নের উত্তর আমি জীবনেও ভুলবো না। রিচার্ড ফাইনম্যানের একটা কথা আছে যে দ্য বেস্ট ওয়ে ফর লার্নিং ইজ টু টিচ। এটা আসলেই সত্যি। আগে জানতাম না, মানে আগে বুঝি নাই যখন স্টুডেন্ট ছিলাম, এখনো স্টিল স্টুডেন্ট। টিচার আসলে এখনো ওরকম মনে করি না। এটা তোমাদের আমি সরাসরি বলে ফেললাম, আমি কোর্স ইনস্ট্রাক্টর এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। টিচার শব্দটা আসলে অনেক বড় ব্যাপার। স্যার রেজনি হলিডে বইটা স্যার ইউনিভার্সাল বুক, মানে উনি সবকিছুতে টাচ করেছেন। হ্যাঁ, এটা ঠিক যে সবকিছুতে টাচ করছে, ইউনিভার্সাল বুক, অনেক পপুলার। বাট আমি ওই যে বললাম যে একটু ডেপথের ব্যাপার আছে। হ্যাঁ, তো এই জিনিসটা জন্য আমি হচ্ছে রেজনিক হ্যালিডে সাজেস্ট করি না, কারোকেই আমি এটা না করি। তো আমিও বলবো যদি তোমাদের ভালো লাগে, দেখো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে whether you do learn or not, তোমরা শিখতে পারতেছো কি পারতেছো না, শিখতেছো কি শিখতেছো না। যদি তোমরা হচ্ছে কোনো ইন্টারনেটের অন্য লেকচার পড়ে শিখো, সেটাই হচ্ছে আসল। হ্যাঁ, বইয়ের ব্যাপারটাই আমি খুব যে একদম এই বই ফলো করতে হবে, ওই বই ফলো করতে হবে, এরকম কিছু না। ভিউএক্স এ কন্টেন্ট থাকবে, এটা দেখবা।
একটা টেক্সট বুক লিংক দেওয়া আছে উপরে, বোধহয় দেখছো ভিউএক্স এ টেক্সট বুক লিংক ফর চ্যাপ্টার 1। আমি এই লিংকটা ক্লিক করলাম। তো তোমরা প্রবাবলি এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না, তাই না? মানে দেখতে পাচ্ছ? জি না স্যার। না স্যার। আচ্ছা, হ্যাঁ, পাওয়ার কথা না, কারণ আমি এই ট্যাবটা করি নাই, শেষ করি নাই, এই ট্যাবটা শেয়ার করি নাই। তো অসুবিধা নেই, টেক্সট বুক লিংক ওখানে গেলে দেখতে পাবা যে কিছু ভিডিওস আছে, ওর মধ্যে বলা আছে। ইন কেস যদি না পাও টেক্সট বুক লিংক, আমি হচ্ছে জানাবো। আপাতত হচ্ছে লেকচার 1 এর ভিডিওগুলি দেখো। টেক্সট বুক লিংকের ব্যাপারে আমি যদি লাগে মনে করো তাহলে দিব। আর এমনিতে তো বলেই দিলাম, ফিজিক্স ফর সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স, ইউনিভার্সিটি ফিজিক্স, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, ওয়াকার বইটা প্রবলেম সলভিং এর জন্য জোর দিবা, বাস শেষ। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু তোমরা ইঞ্জিনিয়ার, তোমরা শিখবা পয়েন্ট অফ ভিউ অফ ইঞ্জিনিয়ার থেকে। হ্যাঁ, ফিজিক্সটা হচ্ছে ফিজিসিস্টদের মতন তোমাদের না শিখলেও চলবে। যদিও এই বইগুলি সবারই হচ্ছে একই রকম ভাবে পড়া লাগে, তারপরও কিছুটা পার্থক্য আছে। তো ওই বইগুলিতেও দেখবা যে অনেক মানে খুব যে ডেপথে আলোচনা আছে তা না। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের তো হচ্ছে অনেক ভালো ভালো বই আছে, ডেপথ মানে অনেক বেশি, কিন্তু ওই বইগুলিতে তোমরা দেখবে, বুঝতে পারবা যে তোমাদের ভিউএক্স এর কন্টেন্টের জন্য কতখানি হচ্ছে দেখতে হবে। এই as the course grows will understand many things actually. So এরপর আর কোনো কোয়েশ্চেন? কেউ একজন কোয়েশ্চেন করতে নিয়ে থেমে গেল, মাইক বোধহয় আনমিউট করলো, করে আবার মিউট করে দিল। আচ্ছা ঠিক আছে। না, খালিদ সাইফুল্লাহ, তুমি কিছু বলতেছো, আমি না শুনতে পাচ্ছি না। নো স্যার, আমি কিছুই বলতেছি না। আচ্ছা, তোমার মাইক আনমিউট শো করলো। আচ্ছা ঠিক আছে, সরি। আর সো আমার ক্লাস কিন্তু এখানেই শেষ। হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি ক্লাস, যদিও টাইম দেওয়া ছিল 12:30 to 1:50, অন্যদিন এরকম সময় লাগবে। আজকে মোটামুটি আগে ক্লাস শেষ। এইবার আমি একটু দুইটা প্রসঙ্গে কথা বলবো। ক্লাস আসলে শেষ না, কিছুটা সময় নেব। একটা হচ্ছে প্রিন্সিপালস অফ ফিজিক্স 2। দেখো, ফিজিক্সের কয়েকটা প্রিন্সিপালস আছে, যেমন কি একটা হচ্ছে নিউটনস লস। হ্যাঁ, তোমরা যে মেকানিক্স পড়ো, কিভাবে দুইটা পার্টিকেল একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, দুইটা পার্টিকেল মাস, সেই জিনিসটাকে আমরা জানতে পারি নিউটনস ল অফ গ্র্যাভিটেশন দিয়ে। তো এইটা হচ্ছে একটা ফিজিক্সের প্রিন্সিপাল, যে মেকানিক্সের যে ল গুলি আছে, এটাতে আমি একটা উদাহরণ বললাম, গ্র্যাভিটেশনাল ল। এরপরে তোমার নিউটনস লস অফ মোশনস আছে, রোটেশনাল মোশনস আছে, কাইনেমেটিক্স অফ রিজিড বডি মোশন আছে। সো এই যে বিভিন্ন ধরনের জিনিস, এই জিনিসগুলো মানে ফিজিক্সের ফান্ডামেন্টাল জিনিস কি, তো হচ্ছে একটা হচ্ছে মেকানিক্স, একটা হচ্ছে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম, এই দুইটাকেই আমরা আসলে বলি। তার সাথে থার্মাল ফিজিক্স, যেটা বোধহয় 111 এ অ্যাড করা কিছুটা থার্মোডাইনামিক্স এর টপিকগুলি, আর হচ্ছে ফান্ডামেন্টাল অফ মডার্ন ফিজিক্স। আর দেখো, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম মেকানিক্সের সাথে কিন্তু আর মেকানিক্স শুধু একা না, মেকানিক্সের সাথে ওয়েভস আছে, মেকানিক্সের সাথে তোমার ফ্লুইড মেকানিক্স, প্রপার্টিজ অফ ম্যাটার, এই জিনিসগুলি আছে, সবকিছু মিলে। তো এইটা একটা পার্ট প্রিন্সিপালস অফ ফিজিক্সের, এইটা একটা পার্ট। মানে ফিজিক্স চলে এই প্রিন্সিপাল দিয়ে। ন্যাচারাল ল গুলি আমরা আমাদের কাছে এক্সপ্লেইন করে যে ব্রাঞ্চ অফ নলেজ, সেটাই হচ্ছে ফিজিক্স। দুইটা চার্জের মধ্যে কি পরিমাণ অ্যাট্রাকশন আর রিপালশন ফোর্স আছে, সেইটা আমাদেরকে বলে দেয় কুলম্বস ল। সেটা আমাদেরকে কুলম্বস ল বলে দেয়। সো কুলম্বস লটা হচ্ছে এরকম একটা ন্যাচারাল ল, এবং এই লটা আমরা জানতে পারি কোত্থেকে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে। এবং এইটা হচ্ছে একটা ফিজিক্সের ফান্ডামেন্টাল সাবজেক্ট, ঠিক আছে? এই কারণে এটাকে আমরা প্রিন্সিপালস অফ ফিজিক্স বলি। নাম্বার 2, যে পয়েন্টটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি এটা স্টুডেন্ট লাইফে করছি এবং করে সাফার হয়েছি। সেটা হচ্ছে অনেকে অনেক ইজি কোয়েশ্চেন করতে হেজিটেট করে কিরকম, যে স্যার ওইখান থেকে এই কোয়েশ্চেনের এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো বুঝি নাই, এখান থেকে এটা কিভাবে আসলো বুঝি নাই। এবং এটা হওয়ার
মানে হতেই পারে যে জিনিসটা আসলে তুমি এ লেভেলসে শিখে আসার কথা, বা ইভেন ও লেভেলসে শিখে আসার কথা, কিংবা তোমরা যারা বাংলা মিডিয়াম তাদের ইন্টারমিডিয়েটে শিখে আসার কথা, কিন্তু সেই প্রশ্নটা আমাকে করা যাবে। প্রথম কথা হচ্ছে এই কোর্সের থেকে কিছু না বুঝে যাওয়া যাবে না, এবং তোমরা যদি না বুঝে না যাও তাহলে নাম্বার পাওয়াটাও খুব সোজা। সুতরাং অনেক নাম্বার হোপফুলি এমনি পাওয়া যাবে। এই হচ্ছে আমার ক্লাস ফর্মালি শেষ। আমি এখন স্ক্রিন অফ করি, হ্যাঁ, রেকর্ডিং অফ করি, প্রেজেন্টিং অফ করি। ওকে, ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আর আর কারো কোনো প্রশ্ন কি এখন আছে? নাই, ঠিক আছে, নাইস। তাহলে হোপফুলি দেখা হচ্ছে, মানে মিটিং হচ্ছে আবার টুয়েসডে তে গুগল মিটে, এটাই হচ্ছে লিংক। টেক কেয়ার দেন। এবং আরেকটা জিনিস, আমি বোধহয় আজকে খুব একটা গুছায় কথা বলতে পারি নাই, সেজন্য সরি। না স্যার, না ঠিক স্যার, আছে না স্যার, সব ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। সো আমি এখন মিটিংটা কেটে দেই, তোমরা পরের কি ক্লাস আছে তার প্রিপারেশন নাও। এখন তো লাঞ্চ টাইম, লাঞ্চ করো তাহলে। হ্যাঁ, জি স্যার। আসসালামু থ্যাংক ইউ স্যার, আলাইকুম আল্লাহ স্যার। হাফিজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। Capture any from there, any browser code you log in, are you submitting for that? Go to Hardware and in order to find your recorded lecture, go to drive.equal.com. And here you should a folder called feedback. Double click on this folder. You can find all your recordings. And notice the date and the time to find out records you are